আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করছি অনেক বেশি ভালো চলছে। দেখো, আমি যে ভিডিওটা করছি তার 2-3 ঘন্টা আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার গিয়াসউদ্দিন স্যার কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। দেখো, 2024-25 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এইটা আবেদনের সময়টা ঘোষণা করা হয়েছে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত রাত 11:59 পর্যন্ত তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে তোমাদের যত আবেদন রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারবে। এখানে 2টি প্রক্রিয়ার মাধ্যমে তোমরা আবেদন করবে। প্রথম যেই বিষয়টি রয়েছে সেখানে তোমরা 100 টাকা দিয়ে আবেদন করবে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে? এখানে প্রাথমিকভাবে তোমাদের 100 টাকা ফি নেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের এই যতগুলো স্টুডেন্ট আবেদন করবে তার মধ্যে থেকে এই 40,000 জনকে সিলেক্ট করে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। 40,000 স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? আবেদনের ফি তখন নেওয়া হবে, এই 40,000 জন যখন অ্যাপ্লাই করবে তখন আবেদনের ফি নেওয়া হবে মাত্র 700 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চূড়ান্ত আবেদন ফি। এরপরে এই ভর্তি পরীক্ষা পর্যন্ত আর কোনো আবেদন ফি দিতে হবে না, ঠিক আছে? দেখো একটু মনোযোগ দিয়ে, এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পরীক্ষার সময়সূচি। পরীক্ষার সময়সূচিটা কিভাবে হবে, পরীক্ষা কখন কখন হবে। দেখো, আমাদের যে 5টি ইউনিট নতুন করে যে ইউনিট যুক্ত হয়েছে, ইউনিট হচ্ছে চারুকলা অনুষদের জন্য। তো এই ইউনিটের পরীক্ষা হবে 31 জানুয়ারি শুক্রবার। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট অর্থাৎ দুপুরে যে শিফটের পরীক্ষাটি হবে 2:30 থেকে 4টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষা হবে 5টা থেকে 6:30 পর্যন্ত। অর্থাৎ 5টার সময় কিন্তু মাগরিবের ওয়াক্ত হয়, তারপরে 6:30 পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষাটি হবে। এরপরে ডি ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান, ডি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষাটি হবে 14 ফেব্রুয়ারি শুক্রবার। 9:30 থেকে 10:30 পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে 12টা থেকে 1টা পর্যন্ত দুপুরে এবং তৃতীয় শিফটের 3:30 থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা হবে। আর বি ইউনিট হচ্ছে কলা, বি ইউনিটের হচ্ছে কলা অনুষদ। এটা তোমরা ক ইউনিট আবার ভেবো না, কলা অনুষদ। বি ইউনিট হচ্ছে কলা অনুষদ। এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। 15 ফেব্রুয়ারি শনিবারে পরীক্ষাটি হবে। প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টা, দ্বিতীয় শিফটের 1টা থেকে 2টা, তৃতীয় শিফটের 4টা থেকে 5টা পর্যন্ত হবে। এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদের পরীক্ষাটি হবে 22 ফেব্রুয়ারি শনিবার 10টা থেকে, প্রথম শিফটের পরীক্ষা 10টা থেকে 11টা পর্যন্ত, দ্বিতীয় শিফটের 1টা থেকে 2টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষাটি হবে বিকেল 4টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এরপরে দেখো সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষার যেই ইউনিটটি রয়েছে, বিভাগ রয়েছে, সেটার পরীক্ষা হবে 28 ফেব্রুয়ারি এবং তার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষ করবে। 28 ফেব্রুয়ারি শুক্রবার 9:30 থেকে 10:30 এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে 12টা থেকে 1টা পর্যন্ত এবং তৃতীয় শিফটের অর্থাৎ সর্বশেষ পরীক্ষাটি 3:30 থেকে 4:30টার মধ্যে সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করবে, ঠিক আছে? তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এ হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে। আশা করব যে তোমাদের এই ইনফরমেশনগুলো অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আবেদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমি তোমাদের সাথে আবারও আলোচনা করব। আশা করব যে তোমরা নেক্সটে আমার সাথে থাকবে এবং তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদেরকে দাওয়াত রইল, তোমরা এখানে এসে আমাকে নক করবে, কমেন্টে জানিয়ে দিতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে নক করতে পারো, ঠিক আছে?
হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে নক করতে পারো। তোমাদেরকে দাওয়াত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চায়ের দাওয়াত রইল, তোমরা কিন্তু এসে আমাকে নক করবে, ঠিক আছে? তো আর তোমাদের ভর্তি পরীক্ষার যত হেল্প ডেস্ক দরকার সেখানে কিন্তু আমরা হেল্প ডেস্ক নিয়ে বসি এবং আশা করব তোমাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সাপোর্ট দেওয়ার কারণে আমার চ্যানেলে এখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট কোনো একদিন তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ফিনিশিং আমি দিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।